তখন উনি সালাম, তুমি কে গো? আজরাইল বলে, মরিয়ম রে, তুমি আমারে চিনবা না। এই দুনিয়ার মধ্যে আমি এমন একজন দানব যা প্রতিটা মানুষের মরিয়ম। মরিয়ম ডাক দিয়ে কয়, মালাকুল মউত রে, তুমি কেন আসছো আমার কাছে? বলে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য। পরে মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মালাকুল মউত আজরাইল, একটু অপেক্ষা করো, আমার কলিজার টুকরা সন্তান বাইরে আসে, একটু কথা বলবো। পরে মরিয়ম আলাইহিস সালাম বর্ণনায় বিনয় করেন আজরাইলকে। আজরাইল কয়, মরিয়মের সময় না, তুমি কি জানো না আমি সবার জান কবজ করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য। ইমানদার যাদের জন্য রব্বে কারীম জান্নাত নির্ধারিত করে রাখছে, তাদের জানটা রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি গো। ও মরিয়ম, প্রস্তুতি নাও, তুমি মালাকুল মউত আমি তোমার নেওয়ার জন্য আসছি। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, যাও আমারে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম এসে দেখেন মা দুনিয়ার মধ্যে নাই। মা বলে একটা ডাক দিলেন, মা ডাকে সাড়া দেয় না। কাছে এসে দেখে মার দুনিয়ার মধ্যে নাই। ডাক দিয়ে বলে, রব্বে কারীম, জীবনে বাবার আদর পাইলাম না, মা আমাকে লালন পালন করলো, মাকেও তুমি নিয়ে গেলা, মার জবান থেকে শেষ দুটি কথাও শোনা আমার হলো না। রব্বে কারীম, আপনি তো আমার এমন ক্ষমতা দিছেন, মরাদারে জিন্দা বানাইতে পারি। হ্যাঁ রব্বে কারীম, একটু আমারে সুযোগ দেন, আমার মাকে আমি জিন্দা বানায়া দুটি কথা বলতে চাই। রব্বে কারীম হুকুম দিলেন। ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালাম মাকে জিন্দা করলেন। ডাক দিয়ে বলে, মা। সঙ্গে সঙ্গে মা লাফ দুটিয়া কয়, বাবা ঈসা তুমি আইছো? কয়, মা গো, ও মা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি আর দুনিয়ার মধ্যে নাই, তুমি এই দুনিয়া ছেড়ে চলে গেছো। মা গো, আমি জানতে চাই তোমার সাথে আজরাইল ব্যবহারটা। আর ঈসা আলাইহিস সালাম বলা পর আজরাইল আলাইহিস সালাম কি করেছে আগে বলো মা। এর মুসলমান মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা, এই দুনিয়ার মধ্যে যেদিন তুই এসেছিলি কত কষ্ট, কত রক্ত পানি প্রবাহিত হয়েছিল, যত কষ্ট অনুভব করতে পেরেছি রে বাবা, তার চাইতে এত কষ্ট আমার আজরাইল দেশে। আমার মন বলে আমার পুরো দেহটার মধ্যে যন্ত্রণা লেগে আছে। আরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈসা নবী ডাকতে বলে, রব্বে কারীম, আমার মা জান্নাতি, আমি হলাম তোমার নবী, তোমার পয়গম্বর ও আমার আল্লাহ। আমি জানতে চাই আজরাইল আমার মার সাথে কেমন ব্যবহার করেছে। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যাও। আজরাইল আলাইহিস সালাম দৌড়ে আসবে আল্লাহর নবীর কাছে কাছে। মুসলমান ডাকতে বলবে, আজরাইল, আগে বলো আমার মাসরাত রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো। আজরাইল ডাকতে কয়, হুজুর আপনি জানেন না আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে আমার থাকে পা, মাথা থাকে আসমানের মধ্যে, তামাম পৃথিবীর পানি যদি আমার গায়ে ঢেলে দেওয়া হয় একটু পানি জমিনের মধ্যে পড়ে না, আমি এত বড় দানব নবী, এই পৃথিবীর মধ্যে সব রূহ বাইর করার জন্য আসি না। ইমানদারের রূহটা আমি বাইর করি যেমন আটা গুলাইয়া খামির বানাইয়ার ভিতরে একটা চুল বলে টানতে অনাসে টানতে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের রূহটা আমি এইরকম অবিকল এইরকম নি। নবী গো, আপনার মায়ের রূহ নেওয়ার সময় কোনো কষ্ট দিই নাই, শুধু মাথার উপরে হাত খানা রেখেছিলাম, তাকে কোনো যন্ত্রণা দিই নাই রে। এর ঈসা নবীর মা ডাক দিয়ে কয়, বাবা ঈসা, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আরে আমি মরি, আমার দেহটা জ্বলে, সমস্ত গায়ের মধ্যে যেন, আমার গায়ের মধ্যে যেন যন্ত্রণা রে। আমার মন বলে আমি জীবিত মানুষের গায়ের চামড়া খুলে দিছে, এত যন্ত্রণা আমার দেহের মধ্যে লাগে। আরে ডাকতে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে কয়, বাবা ঈসা, এই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, ওই যাদের মরণের কালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, তারা এই দুনিয়ার মধ্যে তাদের জিহ্বা বাইর হয়ে যায় রে। কত মানুষের জানাজা পড়াইলাম, কত
মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম রে। দেখেছি মরণের পরে রে, ওই মরণের পরে যখন মায়ের গোসল করাতে গিয়েছি, দেখছি পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। কদিন আগে এক চাচা মারা গেছে, আমি গোসল করতে যাই, আরে বাবা আমাকে বলে রুলামিন তুমি গোসল করাও, যা দেখে সব দুনিয়া তো বড় বড় হয়ে গেছে, এত চেষ্টা করলাম সব দুনি বন্ধ করার জন্য পারি না রে। আল্লাহ কার জন্য দুনিয়ার মধ্যে সম্পদ করলাম, কার জন্য বাড়ি করলাম, কার জন্য গাড়ি করলাম, এই দুনিয়ার মধ্যে কিচ্ছু আমার না। এই দুনিয়ার সম্পদ রে মুসলমান, কার জন্য সুদ খাইলাম, কার জন্য ঘুষ খাইলাম, কার জন্য এত কিছু কামাইলাম। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। ওরে মুসলমান দুইটা কথা মনে রাখবা, একটা হলো জীবনে আসলাম পরের হাতে কাপড় পরান, বলেন দুনিয়ার মধ্যে পরের হাতে কাপড় পরলা, বিদায়ের সময় পরের হাতে কাপড় পরে বিদায় নিতে হবে। দুনিয়ার সম্পদ পরে থাকবে, ভাইয়ে খাবে, ছেলে খাবে, তোমার দেহ কানা মাটিতে পড়ে থাকবে। ওই মাটিতে যেন তোমার দেহ মুসলমান না খায়, সেই আমল গুলো করার দরকার আছে কিনা? চিল্লা বলেন আছে কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে তোমার সবই রইল। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে, যেদিন আজরাইল আসিবে তোমার। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার বেলা। আরো জোরে বলেন, যাবার বেলা দেখবে চেয়ে তোমার সবই রইল পড়ে। যাবার বেলা ঘর করলা, বাড়ি করলা, সবই যাইবা ছেড়ে। জায়গা করলা, জমি করলা, সবই যাইবা ছেড়ে। যেদিন আজরাইল ধরা দিবে রে, ভাই ভাই যেদিন আজরাইল ধরা দিবে, বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে। যাবার বেলা দেখবে চেয়ে তোমার সবই রইল। আহা একবার হিসাব করে মিলা। মাঝে মাঝে বড্ড ভয় লাগে ভাই, চার বিয়ারি যখন বাড়ির রাস্তা দিয়ে যায়, কত মসজিদের পাশে চার বিয়ারি পালকে অপেক্ষা করতেছে। এতে বসে আছেন সকালবেলা মসজিদ থেকে কে যেন চার বিয়ারি পালকি বাইরে করছে। আপনার আমার জিন্দিগি, আমার এইটা বড় ভয় লাগে। এই বলল রুহুল আমিন সিদ্দিকী মারা গেছে, কত রাত 10টার সময় রুহুল আমিন সিদ্দিকী মারা গেছে। বলে মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় হবে। আরে আমার নামটা পরিবর্তন হয়ে গেছে, রুহুল আমিন আর কেউ বলে না। মরহুমের জানাজা কেউ বলে না অমুক মারা গেছে, বল মরহুমের জানাজা, কয় মায়ের জানাজা কখন হবে? সকালে হবে। ছেলে বলবে মায়ের, বউ বলবে মায়ের, ভাই বলবে মায়ের, সবাই বলবে মরহুম। আমার কিসের জিন্দেগি, এত এত ফালাফালি কিসের? আমার যখন এটা চিন্তা করি মনের ভিতরে বড্ড কষ্ট হয়। দেখবেন আমার ভাই তাজা বলতে অমুক সাহেব মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে বলে মরহুমের জানাজার নামাজ। একই ভাইকে সেকেন্ডের ভিতরে নাম পরিবর্তন। আপনাদের বলেন অমুক গ্রাম নিবাসী, অমুকের বাপ, অমুকের ছেলে আজ রাত 8টায় ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে কি বলে না? এবার মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় হবে। কি বললো মরহুমের? বলে কি যে সর্দার সাহেবের লাশ। এ বাবা কয় বলে ইমাম সাহেবের লাশ, মুফতি সাহেবের লাশ। কোন ইমাম সাহেব, মুফতি সাহেব নাম কাম সব শেষ। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জিন্দেগি শেষ। এটা হলো আমার আপনার জিন্দেগি। কোন মানুষ যদি এটা চিন্তা করত
এই মানুষটা ঘর দরজা কিচ্ছু করতে পারতো না, যেটা করে নাই কে? ও সিলেটের জমিন রে তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে আছে গো শুয়ে অনেক আউলিয়া, বলেন তোর বুকেতে আরো জনে বলেন ও সিলেটের জমিন রে তুই যে বড় খাঁটি রে, ভালোবাসি তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে শুয়ে আছেন অনেক আউলিয়া, বল তোর বুকেতে শাহজালাল শাহ পরাণ শাহ বদরপুরি এই জমিনটা করল ধন্য শত আল্লাহর ওলি, শাহ পরাণ শাহ জালাল শাহ ফুলতুলি, যে এই জমিনটা ধন্য করলো আছে আরো কত ওলি, এই ধোলায় আছে মিশে তারা, ধোলায় আছে ওর মরে না কামেলি, মরে না কামেলি, ও সিলেটের জমিন রে তুই যে বড়, আরো জয় ও সিলেটের জমিন তোর বুকেতে শুয়ে আছে শত আউলিয়া, আর তোর বুকেতে আর এই জমিনে খোদার কসম যখনই সিলেট বিভাগে আসি কে কার কি জানি না, আমার অন্তর কাঁদে, ভয় লাগে, বাধ্যতামূলক আদায় করা ফরজ হয়ে যায়, জোরে জোরে চিল্লায় করা যাবে না মারহাবা। এ মুসলমান 3 নম্বর ওসিয়াত গুলো পুরা করতে হবে। 4 নম্বর, ও মুসলমান শোনো, তার আপনজন যারা দুনিয়ার মধ্যে থাকবে, বাবা মার আত্মীয়স্বজন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, তাদের সঙ্গে যোগাযোগ করা লাগবে। আত্মীয়স্বজন এখন আমরা চিনি না, খালি বোর বাইরে চিনি আর বোর মার চিনি, মোর বোর বোর কি বুনিরে চিনি, সীমাবদ্ধ সামান্য একটি, নানার কুলের মানুষ চিনি না, নানির কুলের মানুষ চিনি না। খোদার কসম আব্বা মা কোনদিন আপনারে ক্ষমা করবে না। আমার রাসূল বলে গেছেন যে কথাগুলো শোনো, যখন তোমাদের মা বাবা মারা যাবে, মায়ের কুলের আত্মীয়, বাবার কুলের আত্মীয় যারা আছেন, তাদের সঙ্গে গুড ব্যবহার, সুন্দর ব্যবহার, তাদের ব্যবহার করতে হবে, তাদের সাথে আত্মীয়তা বন্ধন আরো জোরালো করতে হবে। 5 নম্বর শোনাবে, তাদেরকে যদি কোনো ব্যক্তি গরিব থাকে তাদের সহযোগিতা করতে হবে, কথা দ্বারা হোক, সাহায্য দ্বারা হোক, যে কোনো বন্ধ হোক, তাদের সার্বিক সহযোগিতা করা লাগবে। তাহলে আব্বা মা কবরে শুয়ে পাবে, শান্তি পাবে। আজ যদি তাদের সহযোগিতা না করেন, কত আত্মীয় আছে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে কাজ করে খায়, টাকাওয়ালা বাড়িওয়ালা খবর নেও না, বাবার আত্মীয়ের খবর নেও না, মার আত্মীয়ের খবর নেও না। তুমি মা বাবার হক আদায় করতে পারো নাই, কারণ আল্লাহর দরবারে তোমার জবাব দিতে হবে। ধরে ধরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক শোনো, 7 নম্বর হলো সদা সর্বদাই তাদের কবরটা জিয়ারত করা লাগবে। এখন যারা আজকে গ্রামবাসী মিলে এত সুন্দর একটা আয়োজন করেছেন, বরপ্রাণটা ভরে গেছে যে সমস্ত মায়াতের অমুসলমান শুনে নাও, এই কুলাওড়া গ্রামের সকল মুর্দা গানের হিসাবে সব, আরে কে বা কার জন্য কান্দে, কুলাওড়ার মানুষগুলো বাবার জন্য চোখের পানি পড়ে, মার জন্য চোখের পানি পড়ে, যারা কবরে শুয়ে আছে তাদের জন্য চোখের পানি পড়ে। এই অনুষ্ঠানটা করতে পেরে আপনারা খুশি না?
আর যদি বলেন খুশি না বেজার? সুতরাং এই 7টা হক যদি তুমি আদায় করতে না পারো, আল্লাহর দরবারে আল্লাহর আদালতে তুমি ধরা পড়ে যাবা। বাবারে আমার, এই জন্য বেশি বেশি করে কবর স্থানে যাবেন, দোয়া করবেন। ওই কবর বলতে মানুষের শেষ জীবন, যে দেশে গেলে মানুষের বিচার শুরু হয়ে যায়। মুসলমান নিজে কামাই করতে পারে না, নাম্বার 1 নেক আমল। আব্বা মা যা করে দিছে এটা হলো নেক আমল। নাম্বার 2 সদকায়ে জারিয়া, যারা দুনিয়ার মধ্যে দান ধ্যান করলো, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ পৃথিবীর মধ্যে ভালো কাজের সহযোগিতা করলো, এই সদকায়ে জারিয়া। নাম্বার 3 হলো নেককার সন্তান, এমন সন্তান দেখে গেছে দাঁড়ায়া প্রস্রাব করে বসে করতে পারে না, এই সন্তানগুলো ডাক দিয়ে বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। রে লাশটাই আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন, লাশটাই আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমায় দাফন দিও না। মায়ের মুখটাই আমার দেখলে পারে, মায়ের মুখটা একবার দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। রে লাশটাই আমার, ওরে আমি মতো নাই কেউ সেই মা বাবার না দেখাইয়া দিও না দাফন আমার, দিও না। মায়ের মুক্তি আমার দেখলে পারে, মায়ের মুক্তি আমার ওই শান্তি পাবে কলি যায়। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। রে লাশটাই আমার, চাচি বলো খালা বলো মায়ের মতন, যতদিন না থাকে ধরায় কাঁদবে সন্তানের আশায়। রে সন্তানের আশা, খালা বলো ফুফু বলো তোমার মায়ের মতন, যতদিন না থাকবে তোরে কাঁদবে আল্লাহরই দরবারে। হায় আল্লাহ কষ্ট তুলে করবে দোয়া, মায়ের কষ্ট তুলে করবে দোয়া, মাফ করো মোর সন্তান রে।